বাইরে খুব গরম পড়ছে। বাইরে খুব গরম আর তোমার বাসায় তো অনেক ঠান্ডা তাই না? এমন একটা লোকের বিয়ে করছি যার বাসায় একটা এসি লাগানো মোড়ক। বাজার মিলে দিয়ে আসো। আরে রাখো তোমার বাসা। মাছ আছে তেলাপিয়া বড় সাইজেরটা। দেখছো পুরা আবার তেলাপিয়া মাছ নিয়েছে। ইরানি এই তেলাপিয়া মাছ খাওয়া আমাকে নারী ভুড়ি জ্বালানোর চিন্তা ভাবনা করতে দোষ কি না? কি কো আব্বা, আমি তো কিছুই বুঝতেছি না। তুই তেলাপিয়া মাছ আনছো তা? তোর তেলাপিয়া মাছ তুই খা, আমি আজকে ভাতই খাবো না। আনিস অফিস থেকে আসার সময় ভালো দামি দেখে একটা গিফট নিয়ে আসবে। আমি গিফট করতে নিয়ে আসবো, হাতে তো টাকা নাই। টাকা কোথাও না পেলে ভিক্ষা করো। আজকের পর থেকে আপনি যদি অফিসার একদিনও লেট করে আসেন তাহলে আমি আপনাকে ফায়ার করতে বাধ্য হব। আরেকটা, আপনি যেরকম স্মার্ট ভাবে অফিসে আসেন, অফিসে যখন বস আসে, বায়ার আসে, বাইরের কোনো পার্টনার আসে, তারা আসার পর যদি আপনাকে দেখে তো তারা আপনার মতো আমাদের ট্রান্সপোর্ট মনে করবে। আপনি এখন থেকে রেগুলার সুন্দর জামা কাপড় পরে অফিস আসবেন। ইনফ্যাক্ট আমি সিকিউরিটিকে বলে রাখবো যে এরপরে যদি আপনি এই ধরনের কাপড় চোপড় পরে অফিসে ঢোকার চেষ্টা করেন, সেজন্য আপনাকে বাধা দেয়, আপনাদের পেয়ে না দেয়। ফ্রেন্ডস, আমার বড় দুলা ভাই আমাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করছে আর আমার মেজো দুলা ভাই এই যে একটা গিফট ধরে দিয়েছে, এটা আমি এখন সবার সামনে খুলবো এবং দেখাবো। চলো। জি দুলা ভাই, আপনি এত গিফটটা? বড় দুলা ভাই আমাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করছে আর আপনি সামান্য একটা কম দামি করে গিফট করছেন। আমি আমার শালীর 2 লক্ষ টাকা দিয়ে একটা আইফোন গিফট করছি, আর তুমি সামান্য 50,000 টাকা দিয়ে একটা গিফট করতে পারলা না? তুমিও যে কি বলো না, সোনিয়া জামাই কি জীবনে একসাথে 50,000 টাকা দেখছে যে 50,000 টাকা গিফট দিবে? ছোট লোক ফকিনীর বাচ্চা কোথাকার, আমার বরের জন্মদিনে সস্তা একটা ঘড়ি নিয়ে নাচতে নাচতে চলে আসছে। বাপের ওষুধ কিনার টাকা তোর পকেটে থাকে না, শালির জন্মদিনের উপহার কিনার টাকা তোর পকেটে ঠিকই থাকে। আমি তানিয়ার লেগে একটা ঘড়ি কিনা নিয়ে গেছিলাম, বড় মানুষ তো খালি হাতে গেলে কষ্ট পাইতো। শালীর কষ্টটা দেখলি, অথচ বাপ ওষুধ না খায় যে কষ্ট পাইতাছে, এটা তো চোখে পড়লো না? গাড়ি কি তোর নাকি? আরে বাহ, কেমনে সম্ভব? এই যে দেখতেছস এই গাড়িটা, শুধু এই গাড়িটা না, ঢাকা শহরে আমার আরো 3টা গাড়ি আছে, 3টা ফ্ল্যাট আছে। আরে বেটা, গ্রামের বাড়িতে তো আমার ডুপ্লেক্স বাড়ি আছে। কি কষ্ট ফারুক, আমার কাছে সবকিছু জাদুর মতো লাগতেছে। তোর এই অবস্থা দেখে না আমার খুব কষ্ট লাগতেছে। কেন? আর কেন মানে, তুই তো আমাদের কলেজের সবচেয়ে বেস্ট স্টুডেন্ট ছিলি, সবাই কইতো তুই নাকি অনেক মেধাবী, জীবনে অনেক উন্নতি করবি, কিন্তু তোর দেখে তো মনে হইতাছে না তোর কোনো উন্নতি হয়েছে। আগেও গরিব ছিলি, এখন মনে হইতাছে আরো বেশি গরিব হইছস। আমি বলি কি আনিস, তুমি ঘুষ নেওয়া শুরু করে দাও, তাহলে তোমার ইনকাম বাড়বে, আমাদের অবস্থানও পরিবর্তন হবে। অসম্ভব, দিন একটা ঘুষের টাকা আমি হাত দেই নাই। তুমি কান খুলা শুনে রাখো, আমার পক্ষে ঘুষ খাওয়া সম্ভব না। দেখো, আমি কিন্তু তোমাকে সাফ সাফ বলে দিতেছি আনিস, আমি যেভাবে বলতেছি সেভাবে করো, নাহলে তোমাকে আর তোমার সংসার ছাড়তে আমি দ্বিতীয়বার চিন্তা করব। ভাই আমি তো আপনার ঘুষ দিতেছি না, আমি খুশি হয়ে দিতেছি। আমি বলি কি আনিস, তুমি ঘুষ নেওয়া শুরু করে দাও, তাহলে তোমার ইনকাম বাড়বে, আমাদের অবস্থানও পরিবর্তন হবে। আনিস ভাই কি ভাবতেছেন আপনি? লোন না, টাকাটা লোন। ভাই আমার চাকরিটা খুব দরকার, আপনি টাকাটা নিলে আমার চাকরিটা মনে হয় হয়ে যাবে। লোন না। কেউ জানবো না তো? আর আমি স্যার কেউ জানবো না, আমি কইলাম লোন। প্রথম তার কাছ থেকে স্যার এই যে দেখেন স্যার, ঘুষ খেয়ে চাকরি দিচ্ছে মানুষকে, এরকম একবার না স্যার, কয়বার সে করছে। আমি তার এই ভালো ভালো চেহারা দেখে বলেছি ভালো মানুষ। এই মুহূর্তে আমি তোকে ফায়ার করলাম, জাস্ট গেট আউট ফ্রম মাই অফিস। না স্যার, আপনি এই কাজটা করেন না স্যার।